ছোট, কি হয়েছে? তুই এরকম মন খারাপ করে বসে আছিস কেন? বল আমায়। আমি তো তোর দিদির মতো, বল বাবা কি হয়েছে? আর বলো না দিদি ভাই, মাকে দেখেছো আমার সাথে সবসময় এমন করে। তুমিই বলো, আমি তো বাড়ির কত কাজ করি তাও আমাকে কথা শোনায়। কি আর বলবো, ওনার তো স্বভাবই এটা, জানিসই তো। আজকে তোর পিছনে লাগবে, কালকে আমার পেছনে লাগবে, সারাদিন তো কুটকাচালি করে দিন কাটায়। হ্যাঁ ঠিকই বলেছো, আমি শাশুড়ি দেখেছি, কিন্তু ওনার মতো দজ্জাল শাশুড়ি আমি কোনোদিনও দেখিনি, জানো তো। আমাকে খাটানোর জন্য পরিষ্কার জিনিসগুলোকে নোংরা করে নিয়ে আসে জানো, আর মনে করে আমি যেন কিচ্ছু বুঝি না। আর ওই জটিলা কাকি, ওনার কাছে গিয়েই তো তোমার আর আমার নামে সারাদিন নিন্দা করে বেড়ায়। সারাদিন কাজ করে মরবো আমরা, আর উনি পান চিবোতে চিবোতে আমাদের নামে নিন্দা করে বেড়াবে। হ্যাঁ ঠিকই বলেছো, আমার তো মনে হয় উনি আমাকে পছন্দই করে না। তুই তো জানিসই ওনার সব কোনোদিনও পাল্টাবে না, তুই মন খারাপ করিস না। হাস তো হাস, তোকে এরকম গোমরা মুখে কিন্তু একদম ভালো লাগে না। এই তো, আচ্ছা তুই বস, আমি ওইদিকের কাজগুলো সেরে নিই। কি আর বলবো মা, তোমার তো কপালটাই পুড়েছে, সাত করে তো ছোট ছেলের জন্য বউ নিয়ে এসেছিলে। জানো তোমার নামে কি কি বলছিল আমার কাছে? তুমি নাকি দজ্জাল শাশুড়ি, ওকে একটু শান্তিতে থাকতে দাও না। শোনো মা, সময় থাকতেই ছোট ছেলের বউকে সামলাও, নয়তো তোমার ছেলেকে নিয়ে কোনদিন ভাড়া বাড়ি চলে যাবে, তুমি টেরও পাবে না।